শুভ সন্ধ্যা বন্ধুরা, সাহা ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওতে কিন্তু আমি করব ভেজিটেবল চপ। আর শীতের সন্ধ্যা মানেই তোমরা বুঝতেই পারছো, একটু তেলে ভাজা খেতে ইচ্ছে করে খুব। তো প্রত্যেক দিন তো আর দোকানের জিনিস কিনে খাওয়া ভালো না, তাই আজকে আমি বাড়িতেই ভেজিটেবল চপ বানিয়ে ফেললাম। আর সন্ধ্যা হলে মনটা যেন কেমন একটু তেলে ভাজা করে। তাই দেখো আমি এখানে দুটো গাজর আর একটা বিট ভালো করে গ্রেট করে নিচ্ছি। তোমরা কুচিয়েও নিতে পারো, আমি গ্রেট করে নিচ্ছি কারণ হাতে অনেকটাই সময় কম। তাই আমি তাড়াতাড়ি করে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করলে একটু তাড়াতাড়ি হয়, আর কুচোতে গেলে একটু সময় লাগবে, তাই আমি তাড়াতাড়ি করে নিলাম। আর ওদিকে বাটিতে আলু সিদ্ধ বসিয়েছি, আর এদিকে বিস্কুটটা মানে টোস্ট বিস্কুট কিনে নিয়ে এসেছি, সেটা একটু মিক্সচারে দিয়ে গুঁড়ো করে নেব। ভেঙে ভেঙে দিয়ে একটু গুঁড়ো করে নেব মিক্সচারে দিয়ে। আর এদিকে দেখো সুন্দর গুঁড়ো করা হয়ে গেছে আমার বিস্কুট। আর এদিকে দেখো নিয়েছি গ্রেট করা গাজর, বিট আর একটা আলু। আর এদিকে নিয়েছি ধনেপাতা কুচি, লঙ্কা কুচি আর আদা কুচি। আর এদিকে বিস্কুটের গুঁড়োটা আছে। তারপর দেখো আমি একটা মশলা ভেজে নিচ্ছি, ধনে, জিরে আর একটু মৌরি আর গোটা এলাচ আর শুকনো লঙ্কা। ভেজিটেবল চপে কিন্তু এই মশলাতেই টেস্ট আনবে। তো মশলাটা ভালো করে ভেজে তারপর আমি মিক্সচার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব। তারপরে আমি বাদাম ভেজে নেব, কারণ দোকানের ভেজিটেবল চপে বাদাম দেয়, নারকেল দেয়, কিন্তু আমার কাছে এখন নারকেলটা নেই, তাই আমি শুধু বাদাম দিয়েই দেব। তা বাদামটা একটু ভাজা আছে হালকা, তাই আমি হালকা একটু গরম করে নিচ্ছি। তারপর দেখো ফ্রাই প্যানে তেল দিয়ে 5 ফোড়ন সোমবার দিয়ে দেব। তারপরে ফোড়নটা ভালো করে একটু ভাজা করে নেব নেড়ে চেড়ে। তারপরে দেব আদা কুচি আর লঙ্কা কুচি। আদা লঙ্কাটা একটু হালকা ভেজে নেব। তারপর দেব গ্রেট করে রাখা বিট আর গাজরটা। তো দেখো গ্রেট করার পরে কিন্তু আমার অনেকটাই জল বেরিয়ে গেছে গাজর থেকে। তারপর দেখো হালকা একটু নুন দিয়ে দিলাম। নুন দিয়ে তারপর আবার ভাজা ভাজা করে নেব একটু। এমন করতে হবে সবজিটা যাতে একদম আঠা আঠা হয়ে যায়, যে কোনো জল ভাব না থাকে। তো তারপর দেখো সিদ্ধ করা আলুটা আমি ম্যাশ করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিচ্ছি। তাহলে আলুটা দেওয়ার পরে একটু কিন্তু আঠা আঠা হয়ে যাবে। তো দেখো ভালো করে তারপর নেড়ে চেড়ে একদম মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম চাট মশলা আর গুঁড়ো করে রাখা মশলাটা। তারপর দিয়ে দিলাম ধনে পাতা, আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। আর একটু দিয়ে দিলাম বাদাম গুঁড়ো করে দিয়ে দিলাম। তারপরে এখন ভালো করে নেড়ে চেড়ে একদম দেখো টেনে গেছে আমার, জল নেই কোনো দরকার। তারপর একটু মিষ্টি দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু ঘি গরম মশলা দিয়ে দেবো, তাহলেই কিন্তু হয়ে গেল আমার ভেজিটেবলের পুরটা। তো দেখো এটা কিন্তু ঠান্ডা হবে, তারপর আমি শেপ দেব। গরম অবস্থায় একদম শেপ দেব না, এটা ঠান্ডা হওয়ার পরে তারপর শেপ দেব। তো এটা আমি এখন ঠান্ডা হতে দিই, ততক্ষণ একটা ব্যাটার করে নিই। এখানে নিলাম 2 চামচ ময়দা আর 1 চামচ অ্যারারুট আর একটুখানি নুন দিয়ে তারপরে ভালো করে গুলিয়ে নেব। আর দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এমন হবে দেখো ব্যাটারটা, বেশি ঘনও না বেশি পাতলাও না। দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আমি। তারপরে এখন সেই ভেজিটেবলের যে পুরটা করে রেখেছি সেটাকে এখন শেপ দেবো। সবগুলো শেপ আমি এমন করে দিয়ে নেব, একটা একটা করে সবগুলো দিয়ে নেব। দেখো একদম তেল তেল বেরোচ্ছে পুরটা দিয়ে। এবার আমি ভেজিটেবলগুলো এই ব্যাটারটার মধ্যে ভালো করে মিশিয়ে নেব। তারপর বিস্কুটের গুঁড়ো দিয়ে দেব। তারপরে আবার দেব, মানে ডবল কোট করব আমি। ডবল কোট করলে ভালো ক্রিস্পি হয়, তাই আমি দেখো আবার দিয়ে নিলাম, মানে ডবল কোট দিচ্ছি। এটা ডিম দিলেও হয়, আমি ডিম দিইনি কারণ একদম নিরামিষ করেছি আমি, তাই ডিম দিইনি। ডিম দিলে আরও বেশি ভালো হয় খেতে। তো দেখো আমার এটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন একটা কড়াইতে তেল দিয়ে তারপরে এগুলোকে ভেজে নেব। তো এদিকে দেখো আমার ভেজিটেবল চপ হয়েও গেল ভাজা। তো আমার ভিডিওটা দেখে বন্ধুরা তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। আর
জানি তোমরা কেউ শেয়ার করবে না, তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার করো। আর তারপর আমি আবার আসছি আমার পরের ভিডিও নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।